এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 19 তারিখ বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হবে বৃষ্টিপাত। বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বৃষ্টিপাত হতে পারে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এই পাহাড়ি এলাকা এবং সিকিমের কিছু কিছু অংশে। আগামী 7 দিনে উত্তরবঙ্গের এই এলাকাতে বৃষ্টিপাত থাকলেও বাকি এলাকাতে বৃষ্টিপাত না হতে পারে, তবে কিছু অংশে কুয়াশা হতে পারে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে, পাশাপাশি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আগমন হচ্ছে, জোড়া ফলাতে এই বৃষ্টিপাত হতে পারে। 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। টানা এই কদিন বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে এদিক ওদিক করে হবে, তবে টানা বলতে সবসময় বৃষ্টিপাত হবে না। এই টানা কদিন বৃষ্টিপাতের দেখা মিলবে, এদিক ওদিক করে হবে, কোথাও বেশি কোথাও কম, কোথাও হয়তো মেঘলা আকাশ, পরিষ্কার আকাশ, মিশ্রিত ভাব দেখা যেতে পারে। সঙ্গে যেটা হবে বজ্রবিদ্যুৎ এবং কোথাও কোথাও 2-1 দিন দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। এই মুহূর্তে বৃষ্টিপাত হলে কি পরিস্থিতি হতে চলেছে সেটা আমরা দেখাবো। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হিমালয়ের পশ্চিম ভাগে কিছুটা বৃষ্টিপাত এবং তুষারপাত হবে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে তাপমাত্রায় কিন্তু আমূল পরিবর্তন আসছে। 24 ঘন্টা পর থেকেই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সব দিকেই তাপমাত্রার দিন রাতে ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাবে, যেখানে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শীত কার্যত বিদায়, আর সেভাবে শীতের দেখা মিলবে না। এবারে কিন্তু দিনের বেলা তাপমাত্রা আস্তে আস্তে এই মাসের শেষের দিকে সম্ভবত 35 ডিগ্রি বা আশেপাশে চলে যেতে পারে, 34, 35 বা 36 চলে যেতে পারে, সম্ভাবনা থাকতে পারে। রাতে একটু আমেজটা থাকবে এমন সম্ভাবনাই রয়েছে। চলুন আমরা একে এক আলোচনা করি। নতুন যে আপডেটগুলি পরিবর্তন এসেছে আবহাওয়া দপ্তর তরফ থেকে সেগুলো আমরা দেখাবো, এবং এইখানেও কিছু কিছু পরিবর্তন এসেছে সেগুলো আমরা দেখাবো। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। চাষি ভাইদের মধ্যে এবং নিজেদের মধ্যে অবশ্যই আপডেটটিকে শেয়ার করে রাখুন। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সতর্কতা নেই। আমরা প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের 16ই ফেব্রুয়ারি সকালে দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আমরা দেখে নেব সকাল 5:30টার সময় যে সিস্টেম সম্পর্কিত আপডেটটা উঠে এসেছে সেখানে কি বলা হচ্ছে। 5:30টার উপরে যে খবরটা উঠে আসছে, ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব একটা আসছে এবং ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে, হরিয়ানা এবং এই এলাকাতেও এর প্রভাব থাকছে। ওয়েস্টার্লি জেট স্ট্রিম কোর উইন্ড এগুলো কিন্তু থাকবে হিমালয়ের পশ্চিম ভাগে। এর পাশাপাশি নাগাল্যান্ড এবং সংলগ্ন এলাকাতে এখনো ঘূর্ণাবর্ত রয়েছে। আগের আপডেটও আমাদের সেটা বলেছিলাম। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কথা যেটা আপাতত আগেই জানিয়ে দিয়েছিল 17 তারিখ পর্যন্ত থেকে দেখা যাবে, সেটা কিন্তু ইতিমধ্যে সেই ব্যাপারটা জারি রয়েছে যে ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট করবে 17ই ফেব্রুয়ারি থেকে। এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই যে সিস্টেমগুলি রয়েছে এর প্রভাবে যেটা হবে এখন কিন্তু বৃষ্টিপাত কিছুটা দেখা যাবে, যেটা রয়েছে। আমাদের বলে রাখি যে উত্তরবঙ্গ এবং সিকিম এই এলাকাতে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে। এছাড়া উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এদিকেও কিছুটা দেখা যাবে, সঙ্গে পাহাড়ি অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই যে সিস্টেমগুলি রয়েছে মেঘালয়ের নাগাল্যান্ড এবং সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্ত এর প্রভাবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এইখানে কিছুটা 19 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বা 21 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত। এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গ, সিকিম এবং আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আগামী 7 দিনে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকতে পারে, এদিক ওদিক করে, সব জায়গাতে নয় এমনটা বলা হচ্ছে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসছে 17 তারিখে, তার প্রভাবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ হয়ে উত্তরাখণ্ড এবং সমতলের যে রয়েছে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে এখানে 19 থেকে 20 তারিখে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে তাপমাত্রা কিন্তু এবারে যেটা হবে ধীরে ধীরে কিন্তু বাড়বে। 2 দিন পর থেকেই উত্তর পশ্চিম ভারতে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। উত্তরপ্রদেশে এবং মধ্যপ্রদেশের এখানেও কিন্তু যেটা হবে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে ধীরে ধীরে আগামী 4 দিনের মধ্যে। এর পাশাপাশি বড় কোনো পরিবর্তন আসছে না আগামী 24 ঘন্টায় পূর্ব ভারতে, কিন্তু পূর্ব ভারতে 24 ঘন্টা পর থেকে অর্থাৎ মোটামুটি সোমবার থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে রাতের তাপমাত্রা। এদিকে যেটা রয়েছে ম্যাক্সিমাম অর্থাৎ দিনের তাপমাত্রা যেটা হবে সেখানে আমাদের পূর্ব ভারতের জন্য 24 ঘন্টা পর থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এবং সব দিকেই বাড়ার ইঙ্গিত রয়েছে ধীরে ধীরে 24 ঘন্টা পর থেকেই, সেটা উত্তর পশ্চিম ভারত বলুন,
ছত্তিশগড়, উত্তরপ্রদেশ বলুন বা মধ্যপ্রদেশ, সব দিকে কিন্তু তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে। ঘন কুয়াশা একমাত্র আমাদের উত্তরবঙ্গ, সিকিমের কিছু এলাকাতে 17 ফেব্রুয়ারি পর্যন্ত হয়তো দার্জিলিং বা জলপাইগুড়ির দিকগুলোতে এবং উড়িষ্যার কিছু অংশে দেখা যেতে পারে। বাকি কিন্তু কোথাও ঘন কুয়াশা হবে না বলে জানানো হচ্ছে। তো চলুন এবারে দেখে নিই আমরা উইন্ড থেকে কি পাচ্ছি, কি পরিবর্তন হয়েছে। তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে রোদ ঝলমলে আকাশ, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে দিনের বেলার দিকে, মোটামুটি যখন দুপুরের আশপাশ থেকে। এবারে যেটা হয়েছে যে পরিবর্তনটা আসছে, প্রথমে একটু আমাদের দেখাই মেঘমালা মোডে, তারপরে বজ্রবিদ্যুৎ, বৃষ্টিপাত এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া দেখাবো। তো ইতিমধ্যে ভালো করে দেখুন, দিনের তাপমাত্রা কিন্তু মোটামুটি 30 থেকে 31 ডিগ্রি পৌঁছে যাচ্ছে কলকাতা সহ এখানে। বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্পের উপস্থিতি থাকছে এবং দিনের বেলাতে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আমরা দেখতে পাচ্ছি। এগুলোর প্রভাবে সোমবার কিছুটা হালকা কুয়াশা ভাব দেখা যাবে, একটু হালকা মাঝারি টাইপের আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং কিছুটা বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং মেদিনীপুর আশেপাশে কিছু কিছু এলাকা এবং বাংলাদেশের খুলনা, বরিশালে। কিন্তু 7টা বেজে গেলেই বা 8টা বেজে গেলেই মোটামুটি পরিষ্কারের দিকে যাবে। বাকি অংশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা বেশি। একটু ঝাপসা জাস্ট থাকতে পারে, কিন্তু দিনের বেলাতে 12টা বা যখন দেখবেন 1টা বা 2টো 3টে বাজছে, তখন কিন্তু একদম রোদ ঝলমল আকাশ থাকবে, রোদের তেজ প্রখর থাকবে। 30 থেকে 32 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। সোমবার থেকে বাড়বে যেহেতু। মঙ্গলবার 18 তারিখ থেকে কিছু কিছু পরিবর্তন পাওয়া যাবে উপকূলবর্তী এলাকাতে। একটু হালকা হালকা মেঘলা ভাব শুরু হবে ওই উপকূলবর্তী জেলাগুলিতে। বৃষ্টিপাত হতেও পারে, নাও পারে। তবে 19 তারিখ থেকে যেটা হবে, বৃষ্টিপাত শুরু হবে। তবে এই ত্রিপুরার দিকে কিছুটা মেঘলা আকাশ হবে এবং বৃষ্টিপাত হতে পারে। একটু ঝাপসা আকাশ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এদিকে দেখা যাবে। 19 তারিখ থেকে মেঘলা আকাশ হবে। মূলত যেটা হবে, এই যে দুপুরবেলার পর থেকে সন্ধ্যে রাত পর্যন্ত সময়ের মধ্যে মেঘলা আকাশ দেখা যাবে এবং এখানে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে। এরকম একটা মেঘলা থাকে, মেঘ দেখতে পাচ্ছেন এখানে। কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা, উত্তর দক্ষিণ, বাঁকুড়া, পুরুলিয়া, এই এলাকা, পূর্ব বর্ধমানের দিকগুলোতে কিছু কিছু অংশে এবং উপকূলবর্তী অংশগুলিতে এইটা আস্তে আস্তে ডান দিকে কিন্তু সরবে। তখন কিন্তু দেখা যাচ্ছে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং এখানে ঝাড়গ্রাম উপর দিয়ে মেঘ এসে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখানে আসতে পারে। তো 19 তারিখে কিন্তু এখন আগের থেকে কিন্তু পরিবেশ একটু বদল হচ্ছে দেখা যাচ্ছে। এই এলাকাতে একটু বজ্রগর্ভ মেঘ এবং পরের দিকে দেখা যাচ্ছে যে বিকেল সন্ধ্যের দিকে আশেপাশে এই এলাকার উপর দিয়ে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে রয়েছে, পরিবর্তন থাকতেই পারে, কমা বাড়া করতে পারে। 24 পরগনা, কলকাতা, হাওড়ার দিকেও যাবে। এবারে দেখুন বৃহস্পতিবারে কিন্তু ঝাড়খণ্ডের উপর দিয়ে মেঘ আসতে পারে, এগোতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমানের উপর দিয়ে মেদিনীপুরের দিকে, হুগলির দিকে কিন্তু এবং কলকাতা, হাওড়ার দিকে ধাওয়া করতে পারে এবং সঙ্গে উড়িষ্যার দিকেও এই বজ্রগর্ভ মেঘ যেতে পারে। এরকম ভাবে বজ্রবিদ্যুৎ একটু কমা বাড়া করতে পারে, কোথাও বেশি কোথাও কম হতেই পারে। এখন আবার দেখাচ্ছে 21 তারিখে একটু পরিবর্তন, কিন্তু এগুলোতে পরিবর্তন হতে পারে। আবার পরবর্তী ক্ষেত্রে 21 তারিখে দেখাতে পারে, 22 তারিখে কম দেখাতে পারে, কিন্তু এখন সম্ভবত 22 তারিখে আবার একটু বেশি দেখা যাবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা। যদিও আবহাওয়া আগের আপডেটে বলেছিল যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে বৃষ্টিপাত না এবং ঝাড়গ্রামের দিকে না হতে পারে, কিন্তু এখানে পরিবর্তন রয়েছে, হতে পারে এবং বাংলাদেশের দিকেও যাবে, উপকূলবর্তী এলাকাতেও যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে রংপুর, আসাম, মেঘালয়ের পশ্চিমবঙ্গ, ময়মনসিংহ, সিলেটের দিকেও এই 22 থেকে 23 তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, বজ্রগর্ভ মেঘ এরকম হতে পারে। এই এলাকার উপরে বৃষ্টিপাতের প্রভাব দেয়, পশ্চিমী ঝঞ্ঝাটা এগিয়ে আসবে, তার ফলে এটা জোড়া ফলাতে এই বৃষ্টিপাতটা হবে এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশালেও বৃষ্টিপাত হবে, চট্টগ্রাম সহ ত্রিপুরা, দক্ষিণ আসামের দিকেও যাবে। 24 তারিখে কি হবে, 24 তারিখও এখন নতুন করে যুক্ত হয়েছে, 24 তারিখেও বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এই বজ্রগর্ভ মেঘ তৈরি হলে পূর্ব দিকে সরবে যখন, বিকেল থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাত এগিয়ে যেতে পারে, মেহেরপুর, খুলনা, ঢাকা, বরিশালের উপর দিয়ে চলে যেতে পারে, এরকম ভাবে এগোতে পারে এই সময়কালে। আবার 25 বা 26 তারিখে সম্ভাবনা নেই, অনেক কমে যাচ্ছে। তার মানে এই সময়কালটা আমরা 19 তারিখ থেকে ধরে নিচ্ছি যে 24 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের প্রভাব থাকবে, অর্থাৎ টানা এই কটা দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। দেখুন এই যে বৃষ্টিপাত এরকম আসতে পারে, মাঝারি ধরনের বৃষ্টিপাতও হতে পারে। ঝাড়খণ্ডের এখানে জামশেদপুর, যেগুলোতে খাতড়া, বাঁকুড়া, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, এগুলো দেখুন মিলিমিটার রয়েছে, 8 বা 10, 13 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দিকে এগিয়ে আসতে পারে। বাকি কলকাতার আশেপাশেও কিছু অংশে, মহেশতলা, পানিহাটি এগুলোতেও, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, হাবড়া, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, দেখুন বর্ধমান, কতুলপুর, আরামবাগ সম্ভাবনা থাকছে। খড়দা, পানিহাটি থেকে শুরু করে উলবেড়িয়া, বরানগর, সিঙ্গুর, মাসাট, তমলুক, মেমারি এগুলোতেও বৃষ্টিপাত যেতে পারে।
এরকম ভাবে 20 তারিখ, এবারে 20 তারিখেও দেখুন বৃষ্টিপাত কিন্তু আসবে, পশ্চিমের দিক থেকে আসবে, সেগুলো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়ার উপর দিয়ে এখান থেকে বৃষ্টিপাত আসতে পারে, হালকা মাঝারি কোথাও কমা বাড়া করতে পারে। এখনো পর্যন্ত রয়েছে যে বৃষ্টিপাত কিন্তু 19 এবং 20 তারিখে হতে পারে, এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের উপর দিয়ে, কোলাঘাট, আরামবাগের উপর দিয়ে এইভাবে বৃষ্টিপাতটা যেতে পারে, এবং হলদিয়া, ডায়মন্ড হারবার এগুলোতেও যাবে, এবং দীঘা, মন্দারমণি, কন্টাই, সাগরদ্বীপ এগুলোতেও যেতে পারে, খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া, ঘাটাল, পিংলা, সবং, চন্দ্রকোনা, গোয়ালতোর, ক্ষীরপাই, কতুলপুর সব দিকে এই বৃষ্টিপাতটা যেতে পারে। কিছুটা কম দেখা যাচ্ছে ওই বীরভূম, মুর্শিদাবাদের দিকে। 21 তারিখ এখানে দেখা যাচ্ছে না, কিন্তু পরিবর্তন হতে পারে, হয়তো এই দিনে একটু রেস্ট থাকতে পারে, আবার 22 তারিখ আবার মেঘ আসতে পারে। জলীয়বাষ্প যেহেতু থাকবে, তাই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি বৃষ্টিপাত হতে পারে। এখন ব্যাপার হচ্ছে কি, এরকম বৃষ্টিপাত হলে কি, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলে কি জমিতে জলটা জমে গিয়ে চাষের ক্ষতি হবে, সেগুলো কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আলু চাষের ব্যাপার রয়েছে, কোথাও কোথাও বৃষ্টিপাতটা হলে চাষের ভালোই কাজে লাগবে ধান চাষের ক্ষেত্রে। দেখুন ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে অনেকে জমি টমি তৈরি করছেন, জানাবেন আপনার এলাকায় বৃষ্টিপাত হলে সুবিধা, না বৃষ্টিপাত না হলে সুবিধা। তো ইতিমধ্যে আসাম, মেঘালয় এগুলোও বৃষ্টিপাত, এবং উত্তর বাংলাদেশেও বৃষ্টিপাত হতে পারে। 23 তারিখেও কিন্তু আমরা দেখলাম যে বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে কিছুটা, তবে একটু হালকা মনে হচ্ছে, যেটা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে হতে পারে। একটু এই যে এখানটা একটু দেখুন এরকম রয়েছে, একটু কম কম রয়েছে, তো কম কম এলাকাতে একটু একটু হালকা টাইপের হতে পারে, সম্ভাবনা দেখা যাচ্ছে এরকমই। 24 থেকে 25 এইখানে আবার কিছুটা বৃষ্টিপাতের বৃদ্ধির ইঙ্গিত দেখাচ্ছে, যেগুলো পশ্চিমের দিক থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমানের উপর দিয়ে, হুগলির উপর দিয়ে, নদিয়ার দিকে হয়ে এটা বাংলাদেশের মেহেরপুর, খুলনা, ঈশ্বরদী, যশোর, লোহগড়ার উপর দিয়ে চলে যেতে পারে। এবারে আমরা দেখে নেবো 25 তারিখে আর বৃষ্টিপাত হয়তো থাকবে না, 25 তারিখে সামান্য একটুখানি থাকছে হালকা করে, 26 তারিখে আর থাকবে না। এবারে এই যে এতগুলো বৃষ্টিপাত আমরা দেখলাম, দেখি কোনো জায়গাতে ঝোড়ো হাওয়াটা থাকবে কিনা। 19 তারিখে দেখা যাচ্ছে যে কিছু কিছু অংশে দেখুন কিছু হবে কিনা। 19 তারিখে দুপুরের দিকে বজ্রগর্ভ মেঘ হলেও ঝোড়ো হাওয়া সেরকম নাও থাকতে পারে, তবে একটু সামান্য সম্ভাবনা থাকছে। 20 তারিখে আমরা দেখে নিচ্ছি, 20 তারিখে কিন্তু বৃষ্টিপাতের সঙ্গে জমকা ঝোড়ো হাওয়া কোনো কোনো এলাকাতে আসতে পারে, যেমন ঝাড়গ্রাম, মেদিনীপুর এই সাইডগুলোতে আসতে পারে। আবার দেখা যাচ্ছে যে একটু ধানবাদের ওদিক দিয়েও আসতে পারে। সুতরাং কোন দিকে মেঘটা তৈরি হয়, দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলা, বিকেলের মধ্যে মেঘ তৈরি হলে তবেই হবে বৃষ্টিপাতটা, এরকম ভাবে রয়েছে। নিম্নচাপ বলা যাবে না, কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, এবং তার থেকে এরকম দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া থাকতে পারে। যেমন 22 তারিখে দেখুন একটা রয়েছে সম্ভাবনা, কোথাও কোথাও 60 কিলোমিটার, কোথাও বাঁকুড়া যদি ওপর দিকে এরকম। এবারে এই রকমের সঙ্গে কি শিলা বৃষ্টিপাত হবে কিনা এই মুহূর্তে কোনো খবর নেই, আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশের দিকেও এই জমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত যেতে পারে, এবং নদিয়া, 24 পরগনার উপর দিয়েও এটা বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকার দিকে যেতে পারে, এবং ময়মনসিংহ, সিলেটের দিকেও যেতে পারে। এরকম ভাবে ব্যাপারটা রয়েছে আপাতত। 24-25-এর মধ্যে আবার ওটা আবার রয়েছে 25 তারিখের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে, যেটা আমাদের মালদা, তারপর একটু মালদা নয়, এই মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা পাশাপাশি এই খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সময় যেতে পারে রাতের দিকে, এরকম সম্ভাবনা এখন রয়েছে। তবে পরিবর্তন কিছু হতে পারে, তারপরে কি আর কিছু আসবে, আবার একটা দমকা ঝোড়ো হাওয়া 28 তারিখের দিকে দেখা যাচ্ছে যে এরকম ভাবে একটা সম্ভাবনা আছে, ঘূর্ণাবর্ত প্রবেশ করে বলতে, মানে 28 তারিখে তাহলে আর বৃষ্টিপাত হবে, একবার দেখে নি। 28 তারিখে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে, বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, দমকা হাওয়া দেখা যাচ্ছে, তার মানে বায়ু প্রবাহ হবে। এবার বৃষ্টিপাত মোটে ফেলেই দেখে দিচ্ছি যদি কিছু পরিবর্তন হয়। 1 তারিখ মার্চের দিকে চলে যাচ্ছি, না বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, তাপমাত্রা এই সময় কোথায় যাবে 30 থেকে 32 আশেপাশে চলে যাবে। ধন্যবাদ।